শরৎকালের ভোর, আকাশে কাশফুলের দোলা, বাতাসে শিউলির গন্ধ। রেডিও থেকে ভেসে আসছে সেই চেনা সুর, যা দেবী সর্বভূতেষু মত্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই কণ্ঠ আমাদের নিয়ে যায় অন্য জগতে, যার নাম না জানলেও কণ্ঠ আজও প্রতিটি বাঙালির হৃদয়ে অমর। তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়, যার কণ্ঠ প্রত্যেকটি বাঙালি মানুষের মনে আজও পর্যন্ত গেঁথে আছে, হৃদয়ে আজও গেঁথে আছে। যে মানুষটির কণ্ঠে মহালয় না শুনলে হয়তো মহালয় অসম্পূর্ণ থেকে যায় প্রত্যেকটি বাঙালির কাছে। নমস্কার, আমি আকাশ, পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে দিই যে ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মহিষাসুর মর্দিনী, যার কণ্ঠে আজও অমর, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের জীবনী নিয়ে। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় জন্মগ্রহণ করেন 1905 সালের 4ই আগস্ট কলকাতা। তার পরিবার ছিল এক সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবার। ছোট থেকেই তিনি সংস্কৃত মন্ত্র, শ্লোক ও আবৃত্তির প্রতি প্রবল আকর্ষণ অনুভব করতেন। বিদ্যালয় জীবনে তিনি বাংলা ও সংস্কৃত সাহিত্যের উপর বিশেষ দখল অর্জন করেন। শৈশব থেকেই তার কণ্ঠ ছিল অনন্য, গম্ভীর ও মন্ত্রপাঠের জন্য একেবারে উপযুক্ত। 1930-এর দশকে তিনি কলকাতার বেতার কেন্দ্রে যোগ দেন। তখন রেডিও ছিল বিনোদনের প্রধান মাধ্যম। এখানে কাজ করার সুযোগ পেয়েই তিনি নাটক, আবৃত্তি ও বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হন। 1931 সালের 2রা অক্টোবর ভোরে প্রথম সম্প্রচারিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান, মহিষাসুর মর্দিনী। এই অনুষ্ঠানে একদিকে ছিল দেবীর বন্দনার গান, অন্যদিকে ছিল চণ্ডীপাঠ, আবৃত্তি ও কাহিনীর মিশ্রণ। সেই অনুষ্ঠানে প্রধান আবৃত্তিকার হিসাবে নির্বাচিত হন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়। তার গম্ভীর কণ্ঠে যখন ভেসে এলো, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, তখন শ্রোতারা যেন দেবী দুর্গার মহিমা চোখের সামনে প্রত্যক্ষ করছিলেন। এরপর থেকে প্রতি বছর মহালয়ার দিন ভোরে এই অনুষ্ঠান সম্প্রচারিত হতে থাকে। প্রজন্মের পর প্রজন্ম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনে বড় হয়েছে এবং আজও মানুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে মহালয়া না শুনলে যেন মহালয়াটা সবার কাছে অসম্পূর্ণ থেকে যায়। 1976 সালে আকাশবাণী চেষ্টা করেছিল নতুনভাবে মহিষাসুর মর্দিনী সম্প্রচার করতে। অন্য শিল্পীদের কণ্ঠে পাঠ করানো হয়েছিল মহিষাসুর মর্দিনী, কিন্তু শ্রোতারা তা মেনে নেননি। প্রবল প্রতিবাদ হয়, অসংখ্য চিঠি আসে। তারপর থেকেই আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠেই মহালয়ার সম্প্রচার শুরু হয়। এর থেকেই বোঝা যায় তিনি কেবল একজন আবৃত্তিকার নন, বরং তিনি ছিলেন মহালয়ার পরিপূরক বা মহালয়ার শ্রেষ্ঠ জনক। অনেকেই মনে করেন তিনি শুধু মহালয়ার জন্য বিখ্যাত, কিন্তু বাস্তবে তার অবদান আরও অনেক। তিনি ছিলেন নাট্যকার, পরিচালক ও আবৃত্তিকার। বহু বেতার নাটক তিনি পরিচালনা করেছেন। আবৃত্তির জগতে তিনি ছিলেন এক কিংবদন্তি। তবে মহালয়ার মতো জনপ্রিয়তা তিনি অন্য কোথাও পাননি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় ছিলেন অত্যন্ত সাদাসিধে মানুষ। প্রচারের আলোয় আসতে তিনি পছন্দ করতেন না। তার কাছে কাজই ছিল প্রকৃত সাধনা। ভক্তি আর সংস্কৃতির প্রতি অগাধ টানই তাকে এত বড় শিল্পী করে তুলেছিল। 1991 সালের 3রা নভেম্বর তিনি প্রয়াত হন, কিন্তু আজও তার কণ্ঠস্বর প্রতিটি বাঙালির মনে জীবন্ত। যতদিন মহালয়া থাকবে ততদিন ভোরবেলায় তার কণ্ঠ ভেসে আসবে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় কেবল একজন মানুষ নন, তিনি একটি যুগ, তিনি একটি ঐতিহ্য, তিনি একটি সাধনা। তিনি প্রমাণ করে গেছেন যে শিল্পী মারা গেলেও তার শিল্প চিরকাল বেঁচে থাকে। মহালয়া মানেই আহ্বান,
ভক্তি আর আবেগ, আর এই আবেগের চিরন্তন কণ্ঠস্বর হলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়। ভালো থাকবেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়। আপনাকে শতকোটি প্রণাম। আপনাকে পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। আপনার কণ্ঠে মহিষাসুর মর্দিনী বা মহালয় আজও প্রত্যেকটি বাঙালি মানুষের মনে অমর, হৃদয় অমর। মহালয়ার ভোরে আপনার কণ্ঠে মহালয় যদি না শোনা হয় তাহলে হয়তো মহালয়াটা অসম্পূর্ণ থেকে যায়। আপনি এই প্রত্যেকটি বাঙালি মানুষকে যা উপহার দিয়ে গেছেন তার জন্য চিরকৃতজ্ঞ আপনার প্রতি। আপনি যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম প্রত্যেকটি বাঙালি মানুষের মধ্যে বেঁচে থাকবেন এবং অমর হয়ে থাকবেন। মহালয়ার শ্রেষ্ঠ জনক, মহালয়ার শ্রেষ্ঠ কণ্ঠস্বর, মহালয়ার শ্রেষ্ঠ কণ্ঠ রূপে ভালো থাকবেন। আপনাকে প্রণাম। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। মহালয়ার শ্রেষ্ঠ জনক বা মহালয় যার গলায় বা যার কণ্ঠে মহালয় না শুনলে মহালয় অসম্পূর্ণ থেকে যায়, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের জীবনী। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে বন্ধুদের, আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দেবেন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপরে আরও মহালয়া নিয়ে আরও ভিডিও আসবে। মহালয়ার কাহিনী, মহালয়ার তাৎপর্য, পিতৃপক্ষের অবসান থেকে দেবীপক্ষের সূচনা, সব ভিডিওই আসবে এই চ্যানেলে। ধীরে ধীরে সব ভিডিওই আসবে। আপনারা যুক্ত থাকবেন, সঙ্গে থাকবেন আর একটু সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে, নতুন ভক্তিকথায়, নতুন অজানা কাহিনীতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।